আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মমিন আক্তার মৌ। চলে আসলাম আপনাদের কাছে আরেকটা অন্যরকম রেসিপি নিয়ে। আপনারা যারা ফুড নিয়ে কাজ করেন, যারা ঘরোয়া খাবার নিয়ে কাজ করেন, তারা চাইলে এটা নিয়েও কাজ করতে পারেন। খুব সুন্দর একটা রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য। আমরা ছোট বড় সবাই এই জিনিসটা খুব পছন্দ করে থাকি। আজকে আমি বানাবো হচ্ছে ডাল ভাজা। তো ডাল ভাজা বানানোর জন্য আমি প্রথমে বাজার থেকে বুটের ডাল কিনে নিয়ে এসেছিলাম। তো সেটাকে পানিতে ভিজিয়ে রেখেছি। পানিতে ভিজানোর পর ৩-৪ ঘন্টা ভিজানোর পর ভালো করে পানি ধুয়ে শুকিয়ে নিয়ে এরকম একটা স্টিলের স্ট্রেনারে নিয়ে নিব। তারপর ডুবো তেলের মধ্যে স্ট্রেনারটা বসিয়ে দেবো। স্ট্রেনারটা বসিয়ে দিয়ে ভালো করে এটা ভেজে নেব। এই ডালটা হচ্ছে ডুবো তেলে আমি ভেজে নেব। যতক্ষণ এই বুটবুটটা থাকবে ততক্ষণ পর্যন্ত এই ডালটা ভাজতে হবে। যখন মানে একদিকে শেষ পর্যায়ে এসে দেখবেন যে বুটবুটটা কমে গিয়েছে, তখন বুঝতে হবে যে এই ডাল ভাজাটা হয়ে গিয়েছে। আর এই ডাল ভাজাটা ভাজার জন্য চুলার আঁচ একদম কমিয়ে ভাজতে হবে। আমি যদি চুলার আঁচ বাড়িয়ে ভাজি তাহলে দেখা যাবে যে ডালের কালার চলে আসছে কিন্তু ভিতর থেকে ক্রিস্পি হয় নাই। এর জন্য একদম কমিয়ে লো আঁচে মানে এটা ভাজিয়ে নিতে হবে যাতে ক্রিস্পি হয়ে যায়। দেখুন আমার ডালের বুদবুদ একদম কমে গিয়েছে, এর মানে আমার ডালটা হয়ে গিয়েছে। এরকমটা হয়ে গেলে আমি স্ট্যান্ডারটা উঠিয়ে তেলগুলো ভালো করে ঝরিয়ে নেব। বা তেলগুলো ভালো করে ঝরিয়ে আমি একটা বোলে বা স্টিলের বাসনে ঢেলে নিব। তো এই ডালগুলো আমি ঢেলে নিচ্ছি। তো এইভাবে করে আমি অন্য ডালগুলোও ভেজে নেব। একই পদ্ধতিতে একই নিয়মে আমি আরও ডালগুলো ভেজে নেব। দেখুন আমি বাকি ডালগুলোও ভেজে নিচ্ছি। তো আমি একই পদ্ধতিতে একই নিয়মে সবগুলো ডাল ভেজে নিব। দেখেন আমি আবারও দিয়ে দিলাম, এবার এগুলোও ভেজে নিব। তো এই ডালগুলো হচ্ছে ভাজার পরে এখানে তো একটা মশলা মিক্স করতে হবে, তাই না? তো এই ডালগুলোতে তো একটা মশলা মিক্স করতে হবে। তো ডালটা যেহেতু আমি ঘরে বানাচ্ছি, মশলাটা আমি ঘরেই বানাবো। আমার কাছে যে মশলা আছে সেগুলো দিয়ে বানাবো। এখানে আমি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ, তারপর হচ্ছে ম্যাজিক মশলা, এই সব মিশিয়ে একটা মশলা তৈরি করে নেব। তবে আপনারা চাইলে বিট লবণ দিতে পারেন। আমার কাছে বিট লবণ নাই, সেজন্য আমি এটা স্কিপ করে গেলাম। তো একে একে করে আমার সবগুলো ডাল ভাজা হয়ে গেল। এদিকে মশলাটাও আমার রেডি হয়ে গেল। তো আমার মশলাটা যখন রেডি হয়ে যাবে আমি গরম গরম ডাল ভাজার সাথে এটা মিশিয়ে দিব। আর আপনারা যারা আমার ভিডিওটা দেখেন, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন। ভালো না লাগলেও করবেন, দেখতে দেখতে ভালো লেগে যাবে আশা করি। তো সবাই আমার পাশে থাকবেন, একটু ভালোবাসা দিবেন। তো দেখেন একে একে আমার সবগুলো ডাল ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর সাথে গরম গরম ডালের সাথে এই মশলাটা মিশিয়ে দিব। গরম গরম ডালের সাথে মশলাটা মিশিয়ে দিলে মশলাটা ভালো করে মিশে যাবে, খেতেও ভালো লাগবে। এই ডাল ভাজাটা পছন্দ করে না কে বলেন? সেটা যদি আবার ঘরে তৈরি হয় তাহলে তো কথাই নাই। বাজারের ডালের চাইতে এই ডাল ভাজাটা খুব মজা। একবার হলো আপনারা বানায় খাবেন, খাওয়ার পর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জানাতে ভুলবেন না কেউ ডাল ভাজাটা কেমন হয়েছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।